হোমমেড ডিশেস চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। নিত্য নতুন ভিডিওর আপলোড পেতে বেল আইকন ক্লিক করুন। নমস্কার বন্ধুরা, হোমমেড ডিশেস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো শাপলার অম্বল। এর জন্য আমার লাগবে শাপলাগুলো কেটে রাখা হয়েছে, লাগবে কুচো চিংড়ি, তেঁতুল লাগবে যেহেতু এটা অম্বল, ফোড়নের জন্য লাগবে 1 চামচ 5 ফোড়ন, হাফ চামচ সর্ষে আর 2টো শুকনো লঙ্কা, আর লাগবে হলুদ, লবণ, চিনি। কড়াইয়ে আমি সর্ষের তেল দিলাম, মোটামুটি 4 চামচ মতো সর্ষের তেল দিলাম। প্রথমে আমি নুন হলুদ দিয়ে চিংড়ি মাছটা মাখিয়ে নেব এবং এটা ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি চিংড়ি মাছটা ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো তেল থেকে তুলে নিচ্ছি। এবার আমি গরম তেলে ফোড়নের জন্য রাখা শুকনো লঙ্কা, 5 ফোড়ন আর সর্ষেগুলো দিয়ে দিলাম। ফোড়ন ভালোভাবে ভাজা হয়ে গেছে, ফোড়নের সুগন্ধও বেরিয়েছে। আমি এবার কেটে রাখা শাপলাগুলো এতে দিয়ে দিচ্ছি। এতে পরিমাণ মতো লবণ দিলাম। শাপলা রান্না হলে কমে যায়, তাই লবণটা একটু কম পরিমাণই দিতে হবে। পরিমাণ মতো হলুদ দিচ্ছি। শাপলা থেকে অনেক জল বের হয়, তার জন্য এখানে আলাদা করে জল দেওয়ার দরকার নেই। আমি এবার কড়াইটা ঢেকে দিলাম। একবার ঢাকাটা খুলে আমি দেখে নিচ্ছি শাপলাটা কতটা সিদ্ধ হয়েছে। দেখুন শাপলাটা অনেকটা কমে গেছে, সিদ্ধ প্রায় হয়ে এসছে। এবার আমি এতে চিংড়ি মাছ ভাজাগুলো দিয়ে দিলাম। তেঁতুলের যে জল আমি ভিজিয়ে রেখেছিলাম তেঁতুলটা, সেটা দিয়ে দিলাম। আমার কাছে যেহেতু পুরনো তেঁতুল, তাই জন্য এটা একটু কালচে রঙের। আপনারা নতুন তেঁতুল দিলে লালচে রঙের হবে। 2
2 চামচ মতো চিনি দিলাম। চিংড়ি শাপলার অম্বল আমার রান্না হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব আর সার্ভ করব। শাপলা চিংড়ির অম্বল আপনারাও ট্রাই করে দেখবেন। সব সময় বাজারে শাপলা পাওয়া যায় না, যখন পাওয়া যায় তখন এটা ট্রাই করে দেখবেন। খেতে খুবই সুস্বাদু হয়, ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।